জি স্যার শুনছি। ওকে, থ্যাংক ইউ। একটু রেসপন্স করো আমাকে। তোমরা কি কোন সেকশন? তোমরা এখানে এই সেকশন। বি সেকশন। আজকে তো এ সেকশনও আমার সঙ্গে ক্লাস করার কথা ছিল। স্যার আমরা এই সেকশন। তোমরা এ সেকশন। বি সেকশন আমার সঙ্গে কথা ক্লাস ছিল, ওরা জয়েন করার কথা ছিল আমার সঙ্গে। ওরা কি লিঙ্কটা জানে? স্যার আপনি কি আমাদের প্লেট গার্ডার পড়াবেন? হ্যাঁ, আমি তো প্লেট গার্ডারটা পড়াবো। স্যার বি সেকশনে প্লেট গার্ডারটা নুসরাত ম্যাডাম পড়ায় ফেলছে, ওদের এটা কমপ্লিট হয়ে গেছে। গতকাল কে যোগাযোগ করেছিল আমার সঙ্গে? গতকাল কি বি সেকশনের একটা ছেলে যোগাযোগ করেছিল আমার সঙ্গে, সে না বললো যে তাদের পড়ানো হয়নি, মানে শুধুমাত্র তাদের ট্রাস্টটা শেষ করা হয়েছে। ওর নামটা কি বলো তো একটু? হ্যাঁ, সৌরভ, সৌরভ, হ্যাঁ সম্ভবত। ও আচ্ছা, গতকাল কি তোমাদের সাথে আমার ক্লাস ছিল? আচ্ছা আচ্ছা, ওইটাই আজকে করতেছো তাই না? ও ভেরি গুড, হতে পারে, হ্যাঁ এটাই হতে পারে। এনিওয়ে আমি ক্লাসটা শুরু করছি। আমি বেশিক্ষণ ক্লাস নেব না আজকে, যেহেতু অনেকদিন পর তোমাদের সাথে আবার অনলাইনে ক্লাসে যোগ হচ্ছে। তো আমি একটু জাস্ট প্লেট গার্ডারের কিছু কথাবার্তা তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপরেই আমি হয়তো ফুললি ডিজাইন ফেজটা আগামী ক্লাস থেকে আমি তোমাদের সাথে ডিজাইন ফেজে আমি চলে যাব আগামী ক্লাস থেকে, এবং তোমাদের অ্যাসাইনমেন্টটাও আমি এর ভিতরে রেডি করে ফেলবো। পরে তোমরা ওই ডিজাইন যখন আমি করে দেবো তখন তোমাদের ডাটা অনুসারে তোমরা অ্যাসাইনমেন্টটা করবা। তো আজকে ক্লাসটা আমি শুরু করতে চাচ্ছি। তোমরা আমার ভিডিওটা, আমি একটা ফাইল শেয়ার করব, সেটা তোমরা দেখতে পেলে আমাকে জানাবা। তোমরা কি শেয়ারটা দেখতে পাচ্ছ? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, এখানে দেখো বলা হচ্ছে যে প্লেট গার্ডার। হ্যাঁ, তোমাদের কি কারোর আইডিয়া আছে প্লেট গার্ডার সম্পর্কে? গার্ডার সম্পর্কে তো আইডিয়া আছে তাই না তোমাদের? তোমরা ব্রিজ কনস্ট্রাকশনে দেখেছো যে ব্রিজের স্ল্যাবের নিচে যে অ্যারেঞ্জমেন্ট গার্ডার থাকতে হতো, যে ফ্লাইওভারের যে গার্ডারগুলি দেখেছো। তারপর এখানে পিস্টেজ গার্ডার আমাদের ফ্লাইওভারে, বর্ধরাট ফ্লাইওভারে আছে। তারপরে তোমার মুরাদপুর ফ্লাইওভারে স্ল্যাবের নিচে যে বিম টাইপের যে পার্টটা আছে, এটা হচ্ছে তোমাদের গার্ডার। তো এখন এইটা কোনো সময় রেইনফোর্স কনক্রিট হয়, কোনো সময় প্রিস্টেজ কনক্রিট হয়, কোনো সময় আবার তোমাদের স্টিল, ফুল স্টিল দিয়েও এটা তৈরি করা হয়। যখন স্টিল দিয়ে এটা কনস্ট্রাকশন করা হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে প্লেট গার্ডার। হ্যাঁ, প্লেট, স্টিল প্লেট, বেসিক্যালি আসলে স্টিল প্লেট ওয়েল্ডিং করে কয়েকটা প্লেট একত্রে করে তোমার ওই তোমাদের ডাব্লিউ সেকশনের নাম তো শুনেছো। ডাব্লিউ সেকশন হচ্ছে হোয়াইট প্লেন্স সেকশন। তাহলে হোয়াইট প্লেন্স এর মতো করে একটা সেকশন বিল্ড আপ করা হয়। যখন ওই সেকশনটা বিল্ড আপ হয় তখন এটাকে বলা হয় হচ্ছে প্লেট গার্ডার। ঠিক আছে? তো ইউজুয়ালি কনসেপ্ট হচ্ছে যে আসলে ব্রিজে, নট অনলি ব্রিজ, আমাদের বিল্ডিং এও অনেক সময় প্লেট গার্ডার ইউজ হয়। তো ফান্ডামেন্টাল কনসেপ্ট হচ্ছে যখন স্প্যানটা অনেক বড় হয়ে যাবে, কনক্রিট গার্ডার ইউজ করলে তার ডেপথটা অনেক বেশি আসবে, সেটাই জাস্ট মিনিমাইজ করার জন্য প্লেট গার্ডারটা ইউজ করা হয়। প্লেট গার্ডার ইউজ করলে যেখানে কনক্রিট গার্ডারের ডেপথটা অনেক বেশি আসবে, সেটাকে মিনিমাইজ করে এটাকে ডেপথটাতে অনেক কম ডেপথে গার্ডারটা সেখানে কনস্ট্রাকশন করা সম্ভব হয়, এবং সেটা তোমাদের স্পেশালি
তোমাদের কোনো মুভমেন্ট যদি ওই স্ট্রাকচারের নিচে কোনো মুভমেন্টের যদি আমরা অ্যালাউ করি, সেটা খুব কমফোর্টেবলি করতে পারবে। আচ্ছা, তাহলে এখন প্রথমেই দেখো আমি লিখেছি যে বিল্ড আপ সেকশনস উইথ ডিপ থিন ওয়েব সাসসেপ্টেবল টু বাকলিং ইন শেয়ার। তো বেসিক্যালি আসলে প্লেট গার্ডারটা তোমাদের প্লেনস, তোমরা তো জানো হোয়াট ইজ প্লেনস এন্ড হোয়াট ইজ ওয়েব। হ্যাঁ, দিস টু থিংস আর নন ফর ইউ। প্লেন এবং ওয়েব কি তোমাদের পরিচিত আছে? হ্যালো, জি স্যার, টি সেকশন যখন পড়ছিলাম লেভেল 2 তে, তখন একটা ফ্লেঞ্জ ওয়েব এরকম কিছু ডিজাইন করছিলাম। আচ্ছা, no, it can be a example. T section can be an example of wave planes. So which one is wave and which one is planes? স্যার, ওয়েব মেম্বার হচ্ছে টি সেকশনের বটম পোরশনটা আর কি, এটাকে ওয়েব বলা হয়। আর The vertical one is wave, right? স্যার, আর হরাইজন্টালটাকে ফ্লেঞ্জ বলা হয়। Horizontal is plane. Okay, suppose it's not T. Okay, it looks like an eye. Yeah. Okay, so what will be the plane and what will be the wave? The vertical part will be the wave, and the top and bottom flat horizontal part will be the planes. Clear? সবার কাছে ক্লিয়ার হয়েছে? প্লেনস এন্ড আই সেকশন অথবা টি সেকশনের টপে যে হরিজন্টাল ফ্ল্যাট টাইপের যেটা থাকবে সেটাকে আমরা বলবো প্লেনস, আর যেটা ভার্টিক্যাল থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে ওয়েভ। ওকে, তো তোমরা আমি জানি না যে স্টিল কনস্ট্রাকশন কত তোমাদের আছে। তোমরা দেখবা যে মোস্ট অফ দা স্মল টাইপ সেকশন, হ্যাঁ, স্মল সেকশন, দ্যাট মিনস হোয়াইট প্লেনস অথবা তোমাদের চ্যানেল সেকশন অথবা অ্যাঙ্গেল সেকশন, সবটা এলিমেন্টই তোমাদের রোলড এলিমেন্ট আকারে অ্যাভেলেবল। রোলড এলিমেন্ট মিনস ইন্ডাস্ট্রি থেকে সরাসরি সেকশন আকারে এটা বের হয়ে আসা, ইন্ডাস্ট্রি থেকে একটা সার্টেন ক্রস সেকশনে সে বের হয়ে আসবে, এটাকে বলা হচ্ছে রোল সেকশন ইন্ডাস্ট্রি থেকে। তো ডিমান্ড ফুলফিল করে না, যে ডিমান্ডটা আসলে আমাদের ক্লায়েন্টের দরকার হয় এটা সবসময় হয় না, হয়তো রোল সেকশন একটা পারপাস সার্ভ করতে পারে। তো সেই ক্ষেত্রে যখন ক্লায়েন্টের ডিমান্ড ফুলফিল করার জন্য তোমাদের কিছু ক্ষেত্রে সেকশন বিল্ড আপ করতে হয়, তৈরি করতে হয়, নিজেদেরই তৈরি করতে হয়। তো সেই বিল্ড আপটা করা হয় কিভাবে? সেই বিল্ড আপটা করা হয় ডিফারেন্ট থিকনেসের প্লেট, হয়তো তুমি ফ্লেঞ্জে একটা থিকনেস মেনটেন করলা, ওয়েবে একটা থিকনেস মেনটেন করলা, হয়তো ফ্লেঞ্জের আমাদের ডিজাইনের প্রথমে ডিজাইন করে হয়তো তার ওয়েট থিকনেস, হ্যাঁ, এটা ফিক্স আপ করা হয়। ওই থিকনেসের প্লেটটাকে কেটে তোমার ফ্লেঞ্জ আর ওয়েবটা ওয়েল্ডিং এর সাহায্যে এটা কানেক্ট করে একটা সেকশন বিল্ড আপ করা হয়, হ্যাঁ, এটা ক্লাব সেকশন বলে। তো প্লেট কাটার কেসে মোস্ট অফ দা তোমার সিনারিও আর মোস্ট অফ দা construction work কেসে you will be seeing the built up section. Okay, built up section are built by welding planes and web together. Okay, তাহলে আমরা আমাদেরও যে আমরা এখানে পড়ানো হবে সেটা হচ্ছে আমাদের সেকশনটা ধরে নেব, সেকশনটা রোল বিল্ড আপ সেকশনের নাম্বার, এবং এটা হচ্ছে হোয়াইট প্লেন সেকশন। হোয়াইট প্লেন সেকশন মিন্স প্লেসটা হোয়াইট, প্লেসটা স্মল না, প্লেসটা হোয়াইট, এবং তোমার এখানে অ্যাজ পার ডিজাইন অনুসারে যতটুকু ওয়েব প্রয়োজন সেটা আমাদের প্রোভাইড করতে হবে। তবে আমাদের এই কোর্সটাতে যে জিনিসটা আমরা শিখবো যে ফ্লেঞ্জের উইডথ কতটুকু হবে, ফ্লেঞ্জের থিকনেস কতটুকু হবে, ওয়েবের হাইট কতটুকু হবে, ওয়েব থিকনেস কতটুকু হবে, এই জিনিসগুলি আমরা ডিজাইন শিখবো। অ্যাজ ওয়েল অ্যাজ একটা সার্টেন স্প্যানের প্লেট গার্ডারের জন্য শুধু কি ওয়েব ফ্লেঞ্জই থাকবে
বা এর সঙ্গে আরো আনুষঙ্গিক কোনো এলিমেন্ট আসবে কিনা, যেমন অনেক সময় প্রয়োজন হয় হচ্ছে স্টিফেনার অ্যাপ্লাই করা দরকার হয়। স্টিফেনার যেটা হচ্ছে যেখানে তোমার আমরা পড়াবো এই জিনিসগুলি ডিটেলস পড়াবো তোমাদের, যে ওয়েবটাকে বিভিন্ন টাইপের ফেলর থেকে প্রোটেক্ট দেওয়ার জন্য ওয়েবটা ভেরি থিন এবং ভেরি স্লেন্ডার থাকে। তো এটাকে তোমাকে স্ট্রং করার জন্য কিছু অ্যাডিশনাল এলিমেন্ট ইউজ করা হয়, যেটাকে আমরা স্টিফেনার বলবো। বিভিন্ন ধরনের স্টিফেনার থাকবে, ইন্টারমিডিয়েট স্টিফেনার, বিয়ারিং স্টিফেনার, সেই জিনিসগুলো কিন্তু এই কোর্সে পড়ানো হবে। তো একটু আমরা দেখে আসি আসলে ফিজিক্যালি আমাদের গার্ডারটা কেমন দেখতে এবং এর সঙ্গে কি কি এলিমেন্ট থাকে এবং এর ফেল আজকে আমরা এই কনসেপ্ট ক্রিয়েট করা প্লেট গার্ডার সম্পর্কে। তোমরা যদি একটু দেখো ফিজিক্যালি দেখতে কেমন জিনিসটা, এই টাইপের গার্ডার তোমরা সচরাচর দেখেছো হয়তো, বা তোমরা যে কোনো কনস্ট্রাকশনে স্টিল, স্পেশালি স্টিল স্ট্রাকচার কনস্ট্রাকশনে তোমরা এটা দেখেছো, যে একটা কন্টিনিউয়াস লং বিম টাইপের, দেখো টপ উপরে একটা ফ্লেঞ্জ থাকে, নিচে একটা ভার্টিক্যাল পার্ট থাকে, তারপর বটমে আরেকটা ফ্লেঞ্জ থাকে এবং মাঝে মাঝে কিছু মেম্বার দেওয়া আছে। টপটাকে বলা হয় হচ্ছে টপ ফ্লেঞ্জ, বটমটাকে বটম ফ্লেঞ্জ। এই যে ভার্টিক্যাল এই দুইটা ফ্লেঞ্জ যেটার মাধ্যমে কানেক্ট থাকে সেটাকে বলা হচ্ছে তোমার ওয়েব। আর এই যে মাঝে মাঝে যে স্মল পার্টগুলি তোমরা এলিমেন্টগুলি দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় হচ্ছে স্টিফেনার। আচ্ছা, এটা একটা আমরা জাস্ট ফিজিক্যাল ফিচার অফ গার্ডার আমরা দেখলাম। নেক্সটে যদি আমরা একটু দেখি, এটা একটা তোমার কেবল স্টেট ব্রিজ। এই কেবল স্টেট ব্রিজটা কনস্ট্রাকশন করা হয়েছে তোমাদের স্টিল গার্ডার। গার্ডারটা স্টিল ম্যাটেরিয়াল ইউজ করে কনস্ট্রাকশন করা হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে কনক্রিট একটা ম্যাস্টের সাথে, এটা ম্যাস্ট বলা হয়, মাঝখানে যে স্ট্রাকচারটা এটা কনক্রিটের তৈরি, আরসিসি রেইনফোর্স কনক্রিট তৈরি, এর সঙ্গে আসলে কেবলগুলি তোমার হচ্ছে মাঝখানে থেকে দেখো যে আমাদের স্ল্যাবের সাথে স্ল্যাবের লোডটা গার্ডার, এবং গার্ডার থেকে তোমার কেবলগুলি ম্যাস্টের সাথে কানেক্টেড আছে। তাহলে এই যে গার্ডারটা স্ল্যাবের লোডটাকে রেজিস্ট করতেছে, শুধু স্ল্যাবের লোড না, স্ল্যাবের সেলফ ওয়েট না, অ্যাজ ওয়েল অ্যাজ স্ল্যাবের উপর দিয়ে যত প্রকারের তোমার ভেহিকেল মুভমেন্ট করবে তাদের লোডও এখানে তাদের লোডও সে রেজিস্ট করবে। এবং সে কি করবে, রেজিস্ট করে এই লোডটা কি করবে, কেবলের মাধ্যমে ম্যাস্টে ট্রান্সফার করবে, ম্যাস্টের মাধ্যম দিয়ে পরে গ্রাউন্ডে আমাদের ফাউন্ডেশন ট্রান্সফার, ফাউন্ডেশন থেকে ফাইনালি গ্রাউন্ডে ট্রান্সফার হবে। এটা হচ্ছে মূলত ফিলোসফি ব্রিজ ডিজাইনের ক্ষেত্রে। তো এটা দেখো যে এই এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে গার্ডারটা ফ্লেঞ্জ, ওয়েব এবং কিছু স্টিফেনার ইউজ করেছে এখানে। আচ্ছা, এইটা একটা প্লেট গার্ডারের ক্রস সেকশন দেখানো হয়েছে এখানে, যে মূলত প্লেট গার্ডার দেখো যে টপ এন্ড বটমে এটাকে ফ্লেঞ্জ। এখানে ফ্লেঞ্জটা আবার এমনও হতে পারে যে টপ ফ্লেঞ্জ উইডটা একটু বেশি হবে, বটম ফ্লেঞ্জ উইডটা কম হবে। হ্যাঁ, এটা উইড ভেরিয়েবল উইডেরও ফ্লেঞ্জ হতে পারে অথবা ইকুয়াল উইডেরও ফ্লেঞ্জ হতে পারে, যেটা আমাদের আসলে যেটা আমাদের ডিজাইনটাকে স্যাটিসফাই, ডিজাইনে যেটা আমাদের ডিমান্ডটাকে স্যাটিসফাই করবে, সেই ডিমান্ড স্যাটিসফাই করার জন্য যেটা আমার প্রয়োজন ঠিক সেটাই আমাকে এখানে প্রোভাইড করতে হবে। আর ওয়েবটা হচ্ছে দুইটা ফ্লেঞ্জের মাঝখানে যে ভার্টিক্যাল মেম্বারটা, এটা হচ্ছে ওয়েব। আর এখানে দেখো যে ওয়েব এবং ফ্লেঞ্জ এটাকে ফিলেট ওয়েল্ডের দ্বারা কানেক্ট করা হয়েছে। দুই এন্ডে এখানে ফিলেট ওয়েল্ড, হয়তো তোমরা ওয়েল্ড দেখেছো যে স্টিল প্লেট যখন একটা আরেকটার সঙ্গে কানেক্ট করে ওয়েল্ডিং এর মাধ্যমে। তো মোস্ট অফ দ্য কেসে কন্টিনিউয়াস ওয়েল্ডিং এখানে প্রোভাইড করা হয়। তো তোমরা আমার কথা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, আপনার কথা শুনতে পারতেছি। আচ্ছা, যদি হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায়, আমাকে সঙ্গে সঙ্গে একটু জানাবা। তো এখানে আমাদের মূলত ডিজাইনের যেটা আমাদেরকে বের করতে হবে সেটা হচ্ছে যে ফ্লেঞ্জের উইডথটা বের করতে হবে, এবং এটা যদি ভেরিয়েবল উইডথের হয় তো সেই ভেরিয়েবল উইডথটাও আমাকে ফিক্স করতে হবে, ফ্লেঞ্জের থিকনেসটা আমাকে ফিক্স করতে হবে, এবং আমাদের এখানে
ওয়েবের যে তোমার টোটাল হাইটটা, ওয়েবের হাইটটাও আমাকে ফিক্স আপ করতে হবে, ওয়েবের থিকনেসটা আমাকে ফিক্স আপ করতে হবে। আন্ডার হোয়াট? আন্ডার demand. What are the demands? Demands means like to carry all kinds of load. Okay, so basically girder will carry different types of load of the structure, right? So if it is in brace cases, so it will carry the self weight of the girder. Can anybody tell what kinds of load it will carry if it's used in brace cases? স্যার এগুলো তো নরমালি শিয়ার লোড ক্যারি করে। না, লোড, শেয়ার লোড না। তুমি মনে করো একটা ব্রিজ স্ট্রাকচারে তোমার গার্ডার, স্ল্যাবের নিচে গার্ডার আছে, গার্ডার নিচে মনে করো পায়ার আছে, পায়ার তারপরে হয়তো ফাউন্ডেশন, ইউজুয়ালি এই টাইপেরই করা হয়, তাই না? তো এখন গার্ডারটা ডিজাইন করব কোন কোন লোডের এগেইনস্টে, আমাকে বলতে পারবা কেউ? এই গার্ডারের উপরে কি কি লোড আসবে? তোমরা সিম্পল মনে করো একটা সিম্পলি সাপোর্টেড গার্ডার ব্রিজ তোমাদের পড়ানো হয়েছে না? গার্ডার ব্রিজ ডিজাইন, গার্ডার ব্রিজ অথবা স্ল্যাব ব্রিজ ডিজাইন পড়ানো হয়েছে না তোমাদের? স্যার ব্রিজ ডিজাইন? হ্যাঁ, তোমাদের কি কোনো ব্রিজ ডিজাইন পড়ানো হয়েছে? না তো স্যার। না স্যার। স্ল্যাব ব্রিজ, গার্ডার ব্রিজ এগুলি কোনো সেশনাল করানো হয়নি না? না স্যার, আমাদেরকে শুধু একটা রুফ ট্রাস শেখানো হয়েছে, এছাড়া আর কোনো সেশনাল হয়নি। আচ্ছা, সম্ভবত এটা আগামী সেমিস্টারে হয়তো আছে তোমাদের, সেকেন্ড সেমিস্টারের সেশনালের সঙ্গে এটা এই পার্টটা দেওয়া আছে। তো এনিওয়ে, তো তোমাদের তাহলে তো ব্রিজ ডিজাইনের কনসেপ্ট তোমাদের নাই। তো এমনি তোমাদের যতটুকু জানা আছে, যত বাস্তবিকে যেটা তোমরা দেখেছো বা অবজার্ভ করেছো, যেটা বা ফিল করেছো, তার থেকে একটু বলার চেষ্টা করো তো যে আসলে ব্রিজের উপরে কি কি লোড আসলে মুভ করে। স্যার ভেহিকলের লোডটা আসবে, আর হচ্ছে কি স্ল্যাবের লোডটা আসবে। হ্যাঁ, ব্রিজের তোমাদের সেলফ ওয়েট, তার কম্পোনেন্টের সেলফ ওয়েট তো থাকবেই, এটা তো ফার্স্ট কন্ডিশন, তাই না? আচ্ছা, তারপরে ব্রিজ যে পারপাসে তৈরি করা হয়েছে সেই পারপাস তো সার্ভ করতে হবে। পারপাসটা হচ্ছে কি, যে ডিফারেন্ট টাইপস অফ ভেহিকেল অথবা মুভিং লোড এক এন্ড থেকে আরেক এন্ডে ট্রান্সফার করা, তাহলে ওই লোডটাকেও তো তার ক্যারি করতে হবে, তাই না? তা না হলে লোড আসলে ভেঙে গেলে তাহলে তো আর কোনো পারপাস সার্ভ হলো না। তো ব্রিজের তাহলে হচ্ছে কি, তার সেলফ ওয়েট, দ্যাট মিন্স তার ডেড লোডটা, যতগুলি এলিমেন্টের ডেড লোড সব তাকে ক্যারি করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তার উপরে লাইভ লোড যত পারে, অল কাইন্ডস অফ লাইভ লোড, যেমন তোমার মনে করো পেডেস্ট্রিয়ান মুভমেন্ট হতে পারে, এমনও হতে পারে তোমার ট্রাক মুভমেন্ট, কোনো কোনো ক্ষেত্রে তোমার হচ্ছে ট্রেন মুভমেন্ট, হ্যাঁ, সো অল কাইন্ডস অফ ভেহিকেল মুভমেন্টই হবে তার লোড। আচ্ছা, এটা হচ্ছে মেজর লোড। এছাড়া আরো কিছু লোড আছে, এনভায়রনমেন্টাল কিছু লোড আছে, সেই লোডগুলো কিন্তু তাকে রেজিস্ট করে টিকে থাকতে হবে। তুমি মনে করো আমি শুধুমাত্র তোমার সেলফ ওয়েটের জন্য আমি ব্রিজটা ডিজাইন করলাম, আমি মনে করো তোমার অল কাইন্ডস অফ ভেহিকেল লোডিং এর জন্য ব্রিজটা ডিজাইন করলাম, ব্রিজটা ডিজাইন করে বললাম ওকে ফাইন, এভরিথিং ইজ অল রাইট, বাট আমি আমার কান্ট্রি পার্সপেক্টে, কান্ট্রি এনভায়রনমেন্ট পার্সপেক্টে কিন্তু আমি তোমার স্ট্রাকচারাল এলিমেন্ট গুলি আমি ডিজাইন করলাম না। মনে করো স্ল্যাবটা ডিজাইন করলাম না, মনে করো গার্ডারটা ডিজাইন করলাম না, পায়ারটা ডিজাইন করলাম না, আমাদের কান্ট্রির এনভায়রনমেন্টাল আসপেক্টে। আমি এনভায়রনমেন্টাল আসপেক্টটা এই কারণে বলতেছি যে কোনো কোনো কান্ট্রিতে এনভায়রনমেন্টাল আসপেক্ট হচ্ছে কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। যেমন মনে করো যে কোনো কোনো আবার একটা কান্ট্রির সব রিজিয়ন এনভায়রনমেন্ট আবার একই রকম না। যেমন মনে করো চিটাগং যে উইন্ডের যে ফেনোমেনা গুলি চিটাগং এ আছে, এটা কিন্তু ঢাকাতে বা নর্থ বেঙ্গলে হয়তো সেটা নয়, হ্যাঁ, যেটা কোস্টাল বেল্টে যে জিনিসগুলি আছে। আবার কিছু কিছু জায়গা যেমন সিলেটের যেটা আর্থকোয়েকের যে প্রবলেম, বা আমাদের চিটাগং এর যে আর্থকোয়েকের প্রবলেমটা আছে, সেটা হয়তো অন্যান্য আমাদের রিজিয়নে নাই। বা আবার বাংলাদেশের এই উইন্ড আর্থকোয়েকের যে
প্রবলেমটা আছে, সেটা হয়তো বা দেখা যাচ্ছে যে আমাদের সিঙ্গাপুর বা মালয়েশিয়াতে এই এই প্রবলেমটা হয়তো নাই। তাহলে এটা কি কান্ট্রি টু কান্ট্রি অথবা রিজিয়ন টু রিজিয়ন এটা কিন্তু ভ্যারি করে। এই জন্য আমি বললাম যে আসলে এনভায়রনমেন্টাল যে জিনিসগুলো আছে এটা একটা পার্টিকুলার কান্ট্রি বা পার্টিকুলার রিজিয়নের জন্য আমাদের ওই স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা আমরা কনস্ট্রাকশন করব সেই স্ট্রাকচারের ওই এনভায়রনমেন্টাল লোডটাকেও রেজিস্ট করার ক্যাপাবিলিটি থাকবে। তুমি অল কাইন্ডস অফ ডেড লোড, অল কাইন্ডস অফ লাইভ লোড তুমি রেজিস্টিং এর জন্য ই করলা, বাট আর্থকোয়াক রেজিস্টিং এর জন্য অথবা যে হাই ভেলোসিটি উইন্ড, যেমন যেটাকে আমরা অনেক সময় টর্নেডো অথবা সাইক্লোন বলছি, সেটার জন্য যদি ব্রিজটা আমার ডিজাইন না করা থাকে তাহলে হয়তো কোনো এক সময় যদি এটার পাশে তখন সেটা কিন্তু কলাপস করবে। এই জন্য আমরা যখন এলিমেন্ট আমরা ডিজাইন করব সেই এলিমেন্টের যত রকমের পসিবল লোড আছে সব লোডিংটাই আমাকে কনসিডারেশনে নিয়ে আসতে হবে, নিয়ে এসে তারপর তার ডিজাইনটা ফাইনাল। আমাদের ডিজাইনের জন্য হয়তো আমাদের ডেড লোড কনসিডার করতে হবে, লাইভ লোড কনসিডার করতে হবে, অনেক সময় উইন্ড লোড কনসিডার করতে হবে এগুলি, এবং আর্থকোয়াক লোড কনসিডার সব কনসিডার করে হয়তো আমাদের ডিজাইনটা আসতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই এলিমেন্টের মূলত দেখো আমরা আসলে ডিজাইনে কোন জিনিসগুলি ফাইনাল করব, সেটা হচ্ছে যে ফ্লেঞ্জের উইডথ, ফ্লেঞ্জের থিকনেস, ওয়েবের উইডথ, ওয়েবের হাইট, এবং আমাদের কোন আমরা অনেক সময় ওয়েল্ডিংটাও ডিজাইন, ওয়েল্ডিং তো অবশ্যই ডিজাইন করতে হবে, কারণ এগুলি কোন টাইপের ওয়েল্ডিং দ্বারা কানেক্ট করলে আমাদের জাস্ট একটা কমপ্লিট স্ট্রাকচারাল এলিমেন্ট, কমপ্লিট স্ট্রাকচারাল এলিমেন্ট বলতে আমি বলছি কন্টিনিউয়াস, এটা কখনোই মনে হবে না যে এটা একটা কোন স্ট্রাকচারের পার্ট, এটা জাস্ট মনে যাতে না হয়। এর জন্য কোন টাইপের ওয়েল্ড আমাদের এই কোর্স হয়তো বা এত সহজ হবে না, হয়তো একটা সার্টেন লোড আমাদের ডিফাইন করে দেবো, লোডিং করেসপন্ডিং এলিমেন্টগুলি সেকশন ভাবে সেটা আমরা শেখাবো। আর পাশাপাশি আমাদের যেটা ডিজাইন করতে হবে সেটা হচ্ছে স্টিফেনার ডিজাইন করতে হবে, এবং স্টিফেনার ভিতরে আর বিভিন্ন ধরনের স্টিফেনার আছে, হ্যাঁ সেটাও আমাদেরকে, আমাদের লংজিটিউডাল স্টিফেনার আছে, আমাদের ট্রান্সভার্স স্টিফেনার আছে, কোথাও কোথাও আমাদের বিয়ারিং স্টিফেনার, আমাদের কোথায় কোথায় ইন্টারমিডিয়েট স্টিফেনার, সব টাইপের স্টিফেনার ডিজাইনটা কিন্তু আমাদেরকে এনশিওর করতে হবে। আচ্ছা, এটা একটু আমরা দেখলাম প্লেট গার্ডারের ফিজিক্যাল এলিমেন্ট গুলি কি কি থাকে। এখানে কিন্তু আমি শুধুমাত্র তোমাকে ক্রস সেকশনে দেখিয়েছি, ক্রস সেকশনে কিন্তু আমি স্টিফেনার সম্পর্কে বলি নাই। এখন স্টিফেনার সম্পর্কে এখানে দেখো বলা আছে, এটা একটা সিম্পলি সাপোর্টেড প্লেট গার্ডার, প্লেনজ এবং ওয়েব প্রথমটাতে দেওয়া আছে, দ্বিতীয়টাতে দেখো প্লেনজ, ওয়েব এবং আইডি ইন্টারমিডিয়েট, আইটি হচ্ছে ইন্টারমিডিয়েট, এসটি স্টিফেনার, হ্যাঁ এটা হচ্ছে ট্রান্সভার্সলি স্টিফেন্ড গার্ডার প্লেট, এইভাবে থাকবে। আর নিচে একটা দেওয়া আছে, স্যার আমরা স্যার আপনি কি কোনো স্লাইড দেখাচ্ছেন? হ্যাঁ এখন শেয়ার হচ্ছে স্লাইডটা। স্যার এই প্লেট গার্ডার লেখা হচ্ছে ফ্লেঞ্জ আর ওয়েব লেখা, এটাই দেখতেছি, মানে যে আপনি যেগুলো বলতেছেন ওইগুলোতে কিছু দেখতেছি না এই ছবিতে। একটু দেখো তো আগের ছবিটা থেকে তোমরা দেখছিলা, এটাতে ক্লিয়ার ছিল। হ্যাঁ 5 নম্বর স্লাইডটাকে দেখা যাচ্ছে এখন? না স্যার। কি সমস্যা হলো? তারপরেরটা দেখো তো, এটা দেখা যাচ্ছে 6 নম্বর স্লাইড। স্যার এখন দেখা যাচ্ছে 6 নম্বরে আসছে। আচ্ছা দেখো তো 5 নম্বর। জি স্যার 5 নম্বর দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তো এখানে দেখো যে প্রথমটা হচ্ছে আনস্টিফেন্ড প্লেট গার্ডার, মানে এই গার্ডারটাতে কোথাও স্টিফেনার ইউজ করা হয়নি, ঠিক আছে, শুধু ফ্লেঞ্জ, ওয়েব, ফ্লেঞ্জ প্লেট, ওয়েব প্লেট এটা কানেক্ট করে গার্ডার তৈরি করা হয়েছে। পরে হচ্ছে ট্রান্সভার্সলি স্টিফেন্ড প্লেট গার্ডার, স্টিফেন প্লেট মানে প্লেট গার্ডারটাকে স্টিফেন করা হয়েছে ট্রান্সভার্সলি স্টিফেনার প্লেস করে, এবং ট্রান্সভার্স স্টিফেনার হচ্ছে ইন্টারমিডিয়েট স্টিফেনার আর হচ্ছে বিয়ারিং স্টিফেনার। আচ্ছা, থার্ড যেটাতে দেখানো হয়েছে সেটা হচ্ছে লংগিটিউডালি স্টিফেন গার্ডার, ট্রান্সভার্সলি অ্যান্ড লংগিটিউডালি স্টিফেন প্লেট গার্ডার, মানে আমরা তোমাদের স্টিফেনার লংগিটিউডালি ইউজ করেছি অ্যাজ ওয়েল অ্যাজ তোমার ট্রান্সভার্সলি
ইউজ করা হয়েছে। ঠিক আছে, তাহলে স্টিফেনার আমরা লংজিটিউডাল স্টিফেনার ইউজ করতে পারি, ট্রান্সভার্স স্টিফেনার ইউজ করতে পারি, আর কি করতে পারি, ইন্টারমিডিয়েট স্টিফেনার এবং বেয়ারিং স্টিফেনার। ঠিক আছে, বেয়ারিং স্টিফেনার আর ইন্টারমিডিয়েট স্টিফেনার হচ্ছে, বেয়ারিং স্টিফেনার মানে যেসব জায়গাতে তোমাদের কনসেন্ট্রেটেড লোড আসার পসিবিলিটি আছে সেই সব জায়গাতে বেয়ারিং স্টিফেনার প্রোভাইড করতে হয়। আর বেয়ারিং স্টিফেনার মাঝামাঝি যে স্টিফেনার প্রোভাইড করে সেটাকে বলা হয় ইন্টারমিডিয়েট স্টিফেনার। ওকে, এখানে দেওয়া তাই দেখো এটা লংজিটিউডাল স্টিফেনার এখানে দেওয়া আছে। কিন্তু আমরা ফিজিক্যালি এই পার্টগুলোর পরে আমি একটু আসি যে আসলে তোমার বাকলিং বিহেভিয়ারটা মূলত আসলে স্টিল স্ট্রাকচারের যে প্রবলেমটা সেটা হচ্ছে যে ফেলর গুলি একটু ডিফারেন্ট, কনক্রিট স্ট্রাকচার ফেলর হচ্ছে একটু ডিফারেন্ট। এটা হচ্ছে প্রি বাকলিং বিহেভিয়ার কিছু থাকবে, বাকলিংটাই মূলত আছে। তোমরা তো বাকলিং সম্পর্কে আইডিয়া আছে, বলতে পারবা বাকলিং কি জিনিস? কারোর কি আইডিয়া আছে বাকলিং সম্পর্কে? স্যার বাকলিং হচ্ছে কি মানে কখনো যদি স্লেন্ডারনেস রেশিওটা খুব বড় হয়ে যায় তখন দেখা যায় মানে ওই জিনিসটা বাকল করে ফেলে, লাইক কলাম যদি খুব বড় হয়ে যায় এরকম স্যার। আচ্ছা, আমাকে জাস্ট একটা বলো, হয়তো তুমি অনেক একটু অনেক ধারণাই পেয়েছো। বাকলিং এর জন্য কোন টাইপের লোড প্রয়োজন, টেনশন লোড, কম্প্রেশন লোড? স্যার কম্প্রেশন লোড। অলওয়েজ অলওয়েজ নট টেনশন কখনোই বাকলিং। ঠিক আছে, তো অলওয়েজ কম্প্রেশন লোডে যখন বডিটা তার স্ট্রেটনেস থেকে একটু ডেভিয়েট হয়ে যাবে সেটা হবে বাকলিং। তাই তো আমরা এটা দেখেছি কলামের ক্ষেত্রে। কলাম যদি তোমার স্ট্রেট থাকে আর যদি কোনো ফ্ল না থাকে সাধারণত বাকলিং নরমালি এবং তোমাদের নরমালি ডেভেলপ হবে না। আর যদি ওর ভিতরে কোনো ফ্ল থাকে, ম্যাটেরিয়ালের জন্য কোনো প্রবলেম থাকে, ম্যাটেরিয়াল যদি কোনো তার স্ট্রেংথ, ইলাস্টিক লিমিট, তোমার প্লাস্টিক লিমিট, এইগুলোর যদি কোনো প্রবলেম তখন সে বাকলিং বিহেভিয়ার শো করে। তো আমরা বাকলিং এর জন্য আমরা ওয়াইলার বাকলিং লোড করেছো না তোমরা? ইলাস্টিক বাকলিং কতটুকু ক্যারি করতে পারে তোমাদের? ইনইলাস্টিক বাকলিংটা তোমরা মনে হয় পড়ো নাই, তাই না? ইলাস্টিক বাকলিংটা তোমাদের পড়ানো হয়েছে। ওয়াইলার লোডের কথা মনে আছে তোমাদের? বাকলিং লোড, ক্রিটিক্যাল লোড, কলাম বাকলিং এর। স্যার এটা 2-1 এ পড়ছিলাম তো একটু দেখা লাগতো আর কি। আচ্ছা আচ্ছা, একটু দেখে নিবা, এটা এই জিনিসগুলো আমাদের খুব প্রয়োজন হবে, এটা একটু দেখে নিবা তোমরা। আচ্ছা, আমরা এইটাই একটু দেখাই তোমাদের আসলে ফেনোমেনাটা কেমন হতে পারে। মূলত যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে তোমরা তো এখানে দেখেছো তাই না, যে হচ্ছে প্লেনস আর 5 নম্বর স্লাইডে আমি দেখাচ্ছি টপে প্লেনস আর মাঝখানে হচ্ছে ওয়েভ। আসলে ডিস্টার্বিংটা আসলে ওয়েভই বেশি ডিস্টার্বিং করবে এবং প্লেনসও অনেক ক্ষেত্রে ডিস্টার্ব করে। এটা যে প্রি বাকলিং বিহেভিয়ার, হ্যাঁ, আগেই বাকলিং বিহেভিয়ারটা কেমন কি হয় সেটা এবং কেন বাকলিংটা হয় সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। তুমি যদি এই একটা এলিমেন্ট, এটা একটা মনে করো হচ্ছে একটা প্যানেল, চারিদিকে শেয়ার ফোর্স কাজ করতেছে। তোমরা করছো না মোর সার্কেল তৈরির ক্ষেত্রে যে এলিমেন্ট নিয়ে, হ্যাঁ, ফেসে তোমরা শেয়ারিং স্ট্রেস অ্যাপ্লাই করছো, অ্যাপ্লাই করে মোর সার্কেলটা কেমন হতে পারে বলতে পারবা এই টাইপ লোডিং এর জন্য? কার কোনো আইডিয়া আছে? দেখবা যে মোট সার্কেল ড্র করে দেখবা যে পিওর শেয়ারের ক্ষেত্রে মোট সার্কেলের জন্য তোমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে এলিমেন্ট গুলি থাকে এই এলিমেন্টের উপরে একটা টেনশন একটা কম্প্রেশন ক্রিয়েট হবে। কারণ মোট সার্কেলে তুমি দেখবা যে সার্কেলের সেন্টারটা থাকে অরিজিনে, প্রিন্সিপাল সরি শেয়ার স্টেজ আর নরমাল স্টেজের অরিজিনে থাকে, আর তোমার প্লাস এবং মাইনাসে দুইটা তোমার নরমাল স্টেজ আসে, একটা কম্প্রেশন একটা টেনশন হবে। নিজেরা ড্র করে দেখবা। তো আমরা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি একটা ছোট্ট এলিমেন্ট নিই সেখানে দেখবো যে ওই এলিমেন্টটাতে টেনশন এবং কম্প্রেশন দুইটা আসছে।
তাহলে এটা এটা যদি টেনশন হয়, এটা কম্প্রেশন, তাহলে কি হবে, আন্ডার কম্প্রেশনে এদিকে সে বাকল করে যাবে। তো এটাই দেখো ছবিতে দেখানো হয়েছে। এটা হচ্ছে এলিমেন্টটা হচ্ছে টেনশন, শেয়ার আন্ডার শেয়ার লোড দেওয়া আছে। তো তোমার এই ডায়াগোনাল সাইডে কম্প্রেশন, এই ডায়াগোনাল সাইড টেনশন, এবং এই এই নেক্সট টাইপের ফোর্সিং এর জন্য তোমার বাকল টাইপের এই টাইপের বাকল ক্রিয়েট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েব প্লেট বাকলিং আন্ডার শেয়ার। আমাদের ডিজাইনটা মাথায় রাখতে হবে যাতে ওয়েব প্লেটটা লোকাল বাকলিং এর কোনো ফেনোমেনাতে পড়ছে কিনা, এটা আমাদের কিন্তু শেয়ার মাথায় রেখে ডিজাইন করতে হবে। এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে যে ক্রিটিক্যাল শেয়ার স্ট্রেস কত একটা ইউর জন্য, বাকলিং এর জন্য ক্রিটিক্যাল শেয়ার স্ট্রেস, এই ফর্মুলা অনুসারে সেটা বের করতে হয়। এখানে ফর্মুলাটা আমাদের প্রয়োজন হবে ক্রিটিক্যাল শেয়ার স্ট্রেস ক্যালকুলেশনের জন্য। আগে দেখো যে এই ফর্মুলাতে হয়তো আমাদের অনেক কিছুই নোন আছে। ই মডুলাস অফ ইলাস্টিসিটি, টি হচ্ছে ওয়েব থিকনেস, হ্যাঁ, হচ্ছে তোমাদের ডিসটেন্স, হচ্ছে তোমার ডেপথ, যেটাকে আমরা হয়তো ই করবো সেটা ডেপথ, আর নিউটা হচ্ছে পয়েসন রেশিও। আর কিন্তু কেএস এর ভ্যালুটা কিন্তু আমাদের জানা নাই। কেএস এর ভ্যালুটা আমরা বের করতে পারবো আরেকটা রিলেশনশিপ থেকে, যেটা হচ্ছে এটাকে, ঠিক আছে। এই যে এবং সিটা দেখো এখানে কি ডেপথ হচ্ছে, দেখো যে ওয়েবে ফ্লেঞ্জের থিকনেস ছাড়া যে পার্ট থাকে সেটাকে হচ্ছে ডি বলা হচ্ছে। আর সিটা হচ্ছে যে স্টিফেনার ইউজ করলে স্টিফেনার মাঝখানে ডিস্টেন্সটাকে সি বলা হয়। তো ডি আর সি ভ্যালু না থাকলে আমরা কেএস এর ভ্যালু বের করতে পারবো। আর কেএস এর ভ্যালু নোন থাকলে আমরা কিন্তু ক্রিটিক্যাল শেয়ারের ভ্যালুটা কিন্তু ক্যালকুলেট করতে পারবো, যেটা আমরা প্রিভিয়াস ইকুয়েশনে আমরা দেখিয়েছি। এটা হচ্ছে প্রি বাকলিং। এটা পোস্ট বাকলিং বিহেভিয়ারটা কেমন হতে পারে, লোড আসতে পারে তখন বাকলিং বিহেভিয়ারটা কেমন হয়, এবং এটার টেনশন ফিল্ড ক্রিয়েট হবে, টেনশন এই টাইপের একটা ইনস্ট্রুমেন্টাল দেখাচ্ছে যে টেনশন ফিল্ড টাইপের বাকলিং। এই ডিজাইন দেখতে কেমনের জন্য যে ওয়েবটা ফেল করে, হ্যাঁ, ওয়েবের ফেলটা হচ্ছে এই টাইপের ফেল, দেখা যাচ্ছে একদিকে উঁচু হয়ে গেছে, আরেকদিকে তোমাদের ডাউন হয়ে গিয়েছে। এই এই এইরকম যে সিনারিটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে টেনশন ফিল্ড ফেলরের কারণে, টেনশন ফিল্ড কলাপসের কারণে তোমার এই টাইপের ফেলরটা ক্রিয়েট হয়। এখানেও কিছু দেখানো আছে টেনশন ফিল্ডের জন্য ফেলার, এবং কোন কোন লোড এই টেনশন ফিল্ড ক্রিয়েট করে সেখানে কিন্তু এখানে দেখানো হয়েছে। প্রি বাকলিংটা কেমন, পোস্ট বাকলিংটা কেমন, এবং কলাপসটা দেখতে কেমন। আচ্ছা, এখন স্টিফেনারটা কেন আসলে আমরা সম্পর্কে একটু একটু তোমরা হোল্ড করো, আমি একটু একটা কল আসছে, কলটা রিসিভ করবো।
হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, সরি, একটু আমার আসলে কল আসছিল, তো আমি একটু তো এখন তোমরা একটু আমরা তো হচ্ছে কিছু ফেইলর সিনারিও তোমাদেরকে দেখিয়েছিলাম, এবং কি কি ফোর্স আসলে ফেইলর সিনারিওর সাথে অ্যাটাচ আছে সেই জিনিসগুলো আমরা একটু দেখেছি। মূলত আসলে শেয়ারটাই তোমরা যদি একটু ইনডেপথ যদি একটু চিন্তা করো, যে তোমাদের হোয়াইট প্লেন সেকশনটার ওয়েব পার্টটা কোন টাইপের লোডে সাবসেপ্টেবল সেটা কিন্তু তোমরা ক্লিয়ার করতে পারবা। কিন্তু বলতে পারবা যে আসলে যখন হোয়াইট প্লেন্স টাইপের একটা সেকশনে সাপোজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডই কাজ করতেছে টপে, তো বলো তো ওয়েবটা কোন টাইপের লোডটা বেশি ডমিনেট হবে ওয়েবের জন্য, বলতে পারবা? একটা তোমরা মনে করো একটা আরসিসি রেক্টেঙ্গুলার সেকশনের কথাই চিন্তা করো, ঠিক আছে? একটা রেক্টেঙ্গুলার সেকশনই আছে মনে করো আরসিসি বিমের, তাহলে কি হবে? তোমরা দেখো যে যখন সিম্পলি সাপোর্টেড বিম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তো এই ক্ষেত্রে বলতো যে একটা নিউট্রাল অ্যাক্সিস ক্রিয়েট হবে না? একটা সিম্পলি সাপোর্টেড বিম ক্রস সেকশন হচ্ছে রেক্টেঙ্গুলার ক্রস সেকশন, আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড এর উপরে কাজ করছে। তো আমরা যদি ডিজাইনে দেখি যে একটা নিউট্রাল অ্যাক্সিস ক্রিয়েট হবে, নিউট্রাল অ্যাক্সিসের উপরে কম্প্রেশন, নিচে টেনশন ক্রিয়েট হবে। এটা করেছো না? এটা দেখেছো তোমরা নাকি ডিজাইনে? তোমার আরসিসি ডিজাইনে তো এটা পড়েছো বা তোমাদেরকে শিখিয়েছে হয়তোবা। তো উপরে এটা হচ্ছে ফ্লেক্সারের জন্য, তাহলে ফ্লেক্সারের জন্য কি হচ্ছে? টপে কম্প্রেশন, বটমে টেনশন, তাই না? এবং তুমি যখন নিউট্রাল অ্যাক্সিসের করসপন্ডিং এ যখন ফ্লেক্সারাল স্ট্রেসটা প্লট করেছো, তখন ফ্লেক্সারাল স্ট্রেসটা ম্যাক্সিমাম কোথায় পেয়েছো আমাকে কেউ বলতে পারবা? স্যার টপ ফ্লেঞ্জে, মানে ফ্লেঞ্জের একদম একদম টপ এ তোমাদের স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আবার আরেকটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম। তোমরা কি শুনতে পাচ্ছ এখন আমাকে? স্যার এখন শুনতে পাচ্ছি, কিন্তু মাঝে আপনার কথা কেটে গেছে। আচ্ছা আচ্ছা, এখন বলো। না, আমি তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে আমাদের রেক্টেঙ্গুলার সেকশনে কোথায় ম্যাক্সিমাম স্ট্রেস ডেভেলপ হবে? টপে? আমি কিন্তু ফ্লেক্সারাল স্ট্রেসের কথা বলছি। ফ্লেক্সারাল স্ট্রেস কি নিউট্রাল অ্যাক্সিসে ম্যাক্সিমাম, টপে ম্যাক্সিমাম, না বটমে ম্যাক্সিমাম? স্ট্রেস শূন্য। হ্যাঁ, নিউট্রাল অ্যাক্সিসে তো স্ট্রেস শূন্য, ফ্লেক্সারাল স্ট্রেস শূন্য। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে ফ্লেক্সারাল স্ট্রেস নিউট্রাল অ্যাক্সিসে 0 এবং টপে ম্যাক্সিমাম এবং বটমে ম্যাক্সিমাম, এটা আমরা দেখে এসেছি, তাই না? এবং নিউট্রাল অ্যাক্সিসটা অলমোস্ট আমাদের মাঝামাঝি রেক্টেঙ্গুলার সেকশনের জন্য থাকে। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে একটু ক্লিয়ার করো তো তোমরা। তোমরা তো এটা বিভিন্ন সেকশনের ক্ষেত্রে প্রোভাইড করেছো। তোমরা যদি এটা আই সেকশন হয় তাহলে সেক্ষেত্রে কি হবে বলো তো? আই টাইপের সেকশন স্যার একই তো হবে। কি হবে বলো? আই টাইপের সেকশনের ক্ষেত্রে কি হবে? স্যার আই সেকশনও তো একটা যে নিউট্রাল অ্যাক্সিস, সেটা দেখা যায় ওয়েভের কোথাও হবে। তো স্যার ফ্লেঞ্জের সবসময় তো স্যার ম্যাক্সিমাম স্ট্রেস হবে। ওয়েবেই তোমার দেখা যাচ্ছে যে নিউট্রাল অ্যাক্সিসটা তোমার এক্সিস্ট হচ্ছে, তাই না? তো ওয়েবে যদি নিউট্রাল অ্যাক্সিস থাকে তাহলে তোমার ম্যাক্সিমাম তোমার ফ্লেক্সারাল স্ট্রেস কিন্তু ফ্লেঞ্জে চলে আসছে, ঠিক আছে না? কারণ আমরা রেক্টেঙ্গুলার সেকশনের জন্য আমরা দেখেছি যে নিউট্রাল অ্যাক্সিসের আশেপাশে কিন্তু ফ্লেক্সারাল স্ট্রেসের অ্যামাউন্ট, যে তোমাদের ম্যাগনিটিউডটা এটা কিন্তু কম থাকে, হ্যাঁ, কারণ স্ট্রেট লাইন পাস করতেছে নিউট্রাল অ্যাক্সিস 0 হয়ে, ঠিক আছে? আচ্ছা, তো ইউজুয়ালি এই ক্ষেত্রে
আই সেকশন বা ওয়াইড ফ্লেঞ্জ ক্ষেত্রে আগেই ধরে নেওয়া হয় যে ফ্লেক্সারাল স্ট্রেসটা তোমার ফ্লেঞ্জই ক্যারি করবে, আর ওয়েবটা সাধারণত ফ্লেক্সারাল স্ট্রেসে খুব স্মল পার্ট ক্যারি করবে। ক্লিয়ার তোমাদের? যেহেতু আমরা এটা কারণ ওই তোমার ভেরিয়েশনের জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমাকে বলো তো তোমরা যে শিয়ার স্ট্রেস ভেরিয়েশনটা কি হবে? শিয়ার স্ট্রেস ভেরিয়েশনটা কি বলো তো একটু? নিউট্রাল অ্যাক্সিসে ম্যাক্সিমাম হবে এরকম। নিউট্রাল অ্যাক্সিসে ম্যাক্সিমাম এবং টপে 0 বটমে 0, তাই না? আচ্ছা, তাহলে এখন খেয়াল করো যে নিউট্রাল অ্যাক্সিসে ম্যাক্সিমাম হলে তো আমাদের ওয়াইড প্লেন সেকশন বা আই সেকশনের ক্ষেত্রে তাহলে ওয়েবটা বেশি সাবসেপ্টেবল কিসে, ফ্লেক্সারে না শিয়ারে? হ্যালো, স্যার শিয়ারে, হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। তাহলে দেখো মূলত ওয়েব কিন্তু আমাকে ওয়েব ভেরি সেনসিটিভ হচ্ছে শেয়ারের জন্য। ক্লিয়ার তো সবার? বুঝতে পারছো? শেয়ারটাকে বেশি প্রায়োরিটি বা ইম্পর্টেন্স দিয়ে আমাদের কিন্তু ওয়েবটা ডিজাইন করতে হবে। এই যে এই কনসেপ্টটা কিন্তু আমাদের খুবই, আমি আশা করি সবাই হয়তো বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা তো শেয়ার ডোমিনেট হিসাবে দেখো ক্রিটিক্যাল শেয়ার বেশ কয়েকটা আমরা তোমাদের দেখি ফেলার শেয়ারটা কি। আচ্ছা, এখন আমরা যেটা হচ্ছে যে ট্রান্সভার্স স্টিফেন, আমরা স্টিফেনার ইউজ করব। তাহলে স্টিফেনারের রোলটা কি হবে, ফাংশনটা কি? হ্যাঁ, স্টিফেনার কি করে দেখো, স্টিফেনার ইনক্রিজ ওয়েব বাকলিং স্ট্রেস। স্টিফেনার তুমি যখন দেবা তখন ওয়েব বাকলিং স্ট্রেসটাকে, যে পরিমাণ স্ট্রেসে ওয়েব বাকলিং হবে তার সাথে বেশি স্ট্রেস লাগবে ওয়েব বাকলিং ক্রিয়েট হতে। আর এটা কি করবে, টেনশন ফিল্ড আফটার ওয়েব বাকলিংটাকে বাই সাপোর্টিং টেনশন ফিল্ডটাকেও সে সাপোর্ট দিবে। হ্যাঁ, যে টেনশন ফিল্ড আমাদের কলাপস মেকানিজম ক্রিয়েট করতেছে। আবার কি হচ্ছে যে বাই প্রিভেন্টিং টেন্ডেন্সি অফ ফ্লেঞ্জ টু গেট পুলড টুয়ার্ড ইচ আদার, মানে ফ্লেঞ্জটাকে যদি একটা আরেকটা থেকে যদি পুল হয়ে যাওয়াটা সে প্রিভেন্ট করবে, এই স্টিফেনারটা প্রিভেন্ট করবে। আচ্ছা, আর stiffener should possess sufficient rigidity to ensure that they remain straight while restricting buckling to individual web panel. ঠিক আছে? প্রত্যেকটা ওয়েব প্যানেল আমি দেখিয়েছি তোমাদের, দেখো যে দুইটা স্টিফেনারের মাঝখানে যে ওয়েবটা থাকে ওটাকে আমরা ওয়েব প্যানেল বলি। ইন্ডিভিজুয়াল ওয়েব প্যানেলের বাকলিংটাকে রেস্ট্রিক্ট করার সময় সেটা যাতে স্ট্রেট থাকে, সেটা তার সেলফ যেন কোনো বাকলিং না হয় সেটাকে আমাদের ইনশিওর করতে হবে। এখানে কিছু কথাবার্তা বলে দেওয়া হয়েছে। এই দেখো, এটা হচ্ছে তোমাদের ট্রান্সভার্স স্টিফেনার। এই ট্রান্সভার্স স্টিফেনারের উপরে এই টাইপের লোড গুলি আসবে। এই লোডে স্লাইড দেখা যাচ্ছে না স্যার, স্লাইড চেঞ্জ হয় নাই। স্লাইড চেঞ্জ হচ্ছে না? আমরা এখন স্যার এখন দেখা যাচ্ছে না স্যার, লেখা দেখতেছি, কোনো ফিগার দেখতেছি না। এখন দেখা যায় স্যার আমরা 17 নম্বর স্লাইড দেখতেছি। তাই না? একটু ডিস্টার্ব করতেছে দেখছি। তোমরা এখন 19 স্লাইডটাকে দেখছো? হ্যালো, জি স্যার, 19 নম্বর দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এইটা 18 নম্বর দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমি দেখিয়েছি যে এইটা দেখো সি আর ডি, এটা হচ্ছে ট্রান্সভার্স স্টিফেনার। এই ট্রান্সভার্স স্টিফেনার গুলির উপরে লোডিং গুলি দেখানো হয়েছে। এই লোডিং গুলির জন্য যাতে স্টিফেনার কোনো প্রকার ফেলর না হয় সেটা হচ্ছে আমাদেরকে এনশিওর করতে হবে। জাস্ট একটা ফিজিক্যাল লোডিং গুলি দেখানো হয়েছে। আর লংগিটিউডিনাল স্টিফেনারটা সাধারণত দেখো জেনারেলি লোকেটেড ইন কম্প্রেশন জোন অফ গার্ডার। আমি তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম একটা ফিগার,
এইটা দেখেছিল, দেখো তো লঙ্গিচুডাল স্টিফেনার এখানে দেখানো হয়েছে না তোমাদের 5 নম্বর স্লাইডে। দেখতে পাচ্ছ 5 নম্বর স্লাইড? জি স্যার। আচ্ছা, লঙ্গিচুডাল স্টিফেনারটা কোথায় ব্যবহার করা হয়েছে বলো তো? নিউট্রাল অ্যাক্সিসের নিচে না উপরে? কম্প্রেশন জোনে। ইউজুয়ালি কম্প্রেশন জোনে, কারণ আমরা স্টিল স্ট্রাকচারে দেখবা যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে কম্প্রেশনটা ওর একটা অনেক ইম্পর্টেন্ট প্যারামিটার একটা। এজন্য লঙ্গিচুডাল স্টিফেনার ইউজুয়ালি প্লেস করা হয় কম্প্রেশন জোনে। ওকে ফাইন। তোমাদের স্লাইডটা আমি পাঠিয়ে দেবো, তোমরা এটা আরো সুন্দরভাবে দেখতে পারবা, অ্যানালাইসিস করতে পারবা। মেইন ফাংশন হচ্ছে টু ইনক্রিজ বাকলিং রেজিস্ট্যান্স অফ দ্য ওয়েভ। প্রিফারেবলি শেয়ার এই জিনিসগুলো একটু করে নিও, এর কাজ কি সেটা। আর এটা হচ্ছে লঙ্গিচুডাল স্টিফেনার, ঠিক আছে? এটা হচ্ছে বলা হয় ট্রান্সভার্স স্টিফেনার, এটা হচ্ছে লঙ্গিচুডাল। দুইটা দেখো স্টিফেনারই কিন্তু কম্প্রেশন জোনে প্লেস করা হয়েছে। আচ্ছা, আমি আজকে আর তোমাদের ডিজাইন সেকশনে যাচ্ছি না, আমরা মোটামুটি আপাতত এই কনসেপ্টটুকুই নেই। আমি স্লাইডটা তোমাদেরকে পাঠিয়ে দেব, তোমরা একটু দেখার চেষ্টা করবা। আগামী ক্লাস থেকে আমরা মূলত প্রত্যেকটা এলিমেন্টের ডিজাইনে আমরা মুভ করব, ঠিক আছে? স্যার আমি আজকে উইকের সোমবার, তো সোমবারে হবে, তো সোমবারে 11টায় হবে তোমাদের, ঠিক আছে? আচ্ছা, তোমরা ভালো থেকো সবাই। আমাকে তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি আগামী ক্লাসে নিয়ে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।